পরিবেশকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে সরকারি যে সিদ্ধান্ত যে কঠিন এবং তরল বর্জ্য পদার্থ সঠিকভাবে নিষ্কাশন করে এবং এই পচনশীল বর্জ্য পদার্থটাকে ভার্মি কম্পোস্ট হিসাবে যাতে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ জৈব সার হিসাবে, সেই উদ্দেশ্যে সরকারের যে SLWM সেই প্রকল্পটার কাজটা শুরু হয়েছে। 87 ফুট বাই 120 ফুট জায়গা নিয়ে আমাদের এই প্রকল্পটা তো চলছে প্রাথমিকভাবে। এটা অ্যাপ্রোচ রোডটা তৈরি করছি। এখানে এসে একটা ওয়াই জাংশন হচ্ছে, ওয়াই জাংশন হয়ে একটা উত্তর দিকে চলে যাচ্ছে, একটা আমাদের যে নির্মীয়মান ভ্যাট চলছে ওইখানে গিয়ে রাস্তাটা শেষ হবে। প্রথমত আমরা এখানে 6টা সংসদ এরিয়ার মানুষজনের বাড়ির ওয়েস্ট নিয়ে আমরা কাজ করবো বলে প্রজেক্টটা রেডি করেছি। আমাদের পার ক্যাপিটা এখানে 50 গ্রাম থেকে 150 গ্রাম ওয়েস্ট আমরা পাবো। সেইটা হ্যান্ডেল করার মতো ম্যান পাওয়ার নিয়ে আমরা কাজটা শুরু করতে চাইছি। অসুবিধা যেটা হচ্ছে রেনি সিজনের জন্য আমরা একটু অসুবিধা ফিল করছি, কারণ ফাউন্ডেশনের কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছে, এই কাজগুলো করতে আমাদের একটু সমস্যা হচ্ছে। যখন আমরা প্রজেক্টটা করতে গেলাম তখন বিডিও সাহেব বললেন যে পাশাপাশি এলাকা থেকে খবর নিতে হবে যে কীরকম করতে চাইছেন, ওনাদের কোনো অবজেকশন আছে কি না। 4টে গ্রাম, আমার 4টে এলাকা ভাগ আছে, ধবলাট, শিবপুর, চেমাগুড়ি, পুরুষোত্তমপুর। 4টে এলাকা যে মেম্বাররা আছে তাদের দিয়ে পাঠানো হলো খবর, তারা এলাকায় গিয়ে মিটিং করে এবং প্রধান সাহেবকে নিয়েই মিটিং করে একটা আলোচনা হলো যে একটা ভ্যাট তৈরি করা হোক। বালতিতে করে ময়লা ফেলতে হবে, যেটা পচনশীল সেটা আলাদা রাখতে হবে, যেটা অপচনশীল সেটা আলাদা রাখতে হবে। গাড়ি করে মালটা সপ্তাহে 2 দিন 3 দিন এরকম নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে শর্টিং করব। আগে প্লাস্টিকগুলো আলাদা করব, যেটা পচনশীল আলাদা করব। স্বাভাবিক দুটো চেম্বার থাকছে, একটাই পচনশীল বর্জ্য পদার্থ থাকবে আর একটাই অপচনশীল বর্জ্য পদার্থ থাকবে। যেটা পচনশীল আসবে সেটাকে আমরা তুলে সার হিসাবে তৈরি করে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে লোককে বুঝিয়ে এইখান থেকে সারটা যাতে কেনানো যেতে পারে। আমাদের অঞ্চলের যে কঠিন বর্জ্য পদার্থ আছে সেটা যাতে এখানে ওখানে না পড়ে থাকে, SMWM তৈরি করা হয়েছে, ওই জায়গাতে জমা করা হবে। যার জন্য আমাদের এই 3 চাকাযুক্ত পায়ে টানা ভ্যান রিক্সা তৈরি করা হয়েছে। এতে 2টো কুটি থাকবে, একটাতে যে পদার্থগুলো আমাদের জারণ হয়ে যাবে আর যেটাতে আমাদের পচনযোগ্য থাকবে সেটাতে আমরা কেঁচো সার তৈরি করব। এরপরে আমাদের উদ্দেশ্য থাকবে প্রত্যেক বাড়িতে বালতি 2টো করে পৌঁছে দেওয়া। একটা হচ্ছে বজ্র মানে যেটা পচনশীল, আরটা হচ্ছে অপচনশীল। ওদের আমরা ট্রেনিংও সেভাবে দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে, যে পচনশীলটা একটা বালতিতে থাকবে, অপচনশীল একটা বালতিতে থাকবে। এবার সেটা আমাদের ওই 3 চাকার যে ভ্যান আছে পায়ে চালিত, সেটা দিয়ে আমরা প্রত্যেক বাড়ি থেকে আমরা 2 দিন অন্তর আমরা নিয়ে আসবো। প্রত্যেক বাড়ির জন্য আমাদের পঞ্চায়েত থেকে একটা নির্দিষ্ট কর ধার্য করা হয়েছে। কর বলাও যাবে না, যে আমাদের যে খরচা হবে তার জন্য 15 টাকা করে প্রত্যেক ফ্যামিলি। এটা আমাদের বাউন্ডারি ওয়ালের ফাউন্ডেশন হচ্ছে, কিন্তু বর্ষার কারণে জল দাঁড়িয়ে গেছে, এই আমাদের একটা সমস্যা হয়েছে। আমরা তাও করার চেষ্টা করছি, প্রাথমিকভাবে আমার কাজ চলছে। আর মাটির কাজগুলো আমাদের সম্পূর্ণ MG এনার্জিস থেকে করা হয়েছে। আমরা এটা একটা গ্রুপকে দিয়ে পরিচালনা করব, সেই গ্রুপের এরা হচ্ছে গ্রুপের কর্মীরা, SGS। এই কাজটা হচ্ছে 100 দিনের প্রকল্পে, কিন্তু এরা যেটা বাউন্ডারি ওয়ালটা করছে বা আমাদের SMWM যেটা চলবে সারা বছর ধরে, সেটা আমাদের একটা গ্রুপকে দিয়েছি।